কে তোমারে আনতে গো পারে এসো এই অধীনে হৃদ মাঝারে দয়া করে এসো দয়া এসো অধীনে হৃদ মাঝারে আমি কি দিয়া তোমার ভজিব চরণ সাধন শক্তি আমার নাই ভক্তি জ্ঞান আমি কি দিয়া তোমার সেবিব চরণ সাধনা শক্তি ভজন তুমি দিয়ে রসনা পুরাও মনের বাসনা দিয়ে রসনা পুরাও মনের বাসনা করুণা করো দয়া আমার শক্তি জ্ঞান দিয়ে রসনা তোমায় গেছি ভুলে মানব তরি লইয়া পড়লা বকুলে আমি পরে মায়ার জালে তোমায় গেছি ভুলে অকুলে আমি ভেবে
আমি মায়া জালে বন্দি কান্দি বসে একা। মুর্শিদ রূপে তুমি আমার দাও একবার দেখা। আমি মায়া জালে বন্দি কান্দি বসে একা। মুর্শিদ রূপে তুমি দয়াল দাও একবার দেখা। তুমি হৃদয় মাঝে উদয় হও, হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিলাই নাও, আনন্দ দাও দয়াল আমারে। তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিলাই নাও, আনন্দ দাও দয়াল আমারে। দয়া করে এসো দয়াল, এসো হে অধীর মাঝারে। দয়া করে এসো দয়াল, এসো হে অধীর মাঝারে। দয়া করে এসো দয়াল, এসো হে অধীর একটু হলটা তবলাটা র করেন না, হল কমান। ওরে উল্টা পাল্টা কথা বলে উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়। কামেল পীরের লক্ষণ চেনা বড়দা। উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়। কামেল পীরের লক্ষণ চেনা বড়দায় মন বড়দা। মৌলা বাবার লক্ষণ চেনা বড়দা। উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙে দেয়। কামেল পীরের লক্ষণ চেনা বড়দায় মন বড়দা। পীর মুর্শিদের লক্ষণ চেনা বড়দা। পীরের হাতে হাত রেখে বায়াত হয়েছেন, কথাগুলো খেয়াল করবেন। ভোলা মন রে, মন রে ভোলা মন। ভক্ত যত আগে বারে তত জ্বালা দেয় তারে। নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়। ইমানের পরীক্ষা নেয়, ইমানের পরীক্ষা নেয়। আরে ভক্ত যত আগে বারে তত জ্বালা দেয় তারে। নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেয়। কেউ তার অন্তরে দিও না ব্যথা, বন্ধ রাইখো মুখের কথা। অন্তরে দিও না ব্যথা, বন্ধ রাইখো মুখের কথা। অন্তরে দিও না ব্যথা, বন্ধ রাইখো মুখের কথা। কামেল পীরের এই ক্ষমতা, কামেল পীরের এই ক্ষমতা, কামেল পীরের এই ক্ষমতা সে তেল ছাড়া বাতি জ্বালা। কামেল পীরের এই ক্ষমতা তেল ছাড়া বাতি জ্বালা। কামেল পীরের এই ক্ষমতা সে তেল ছাড়া বাতি জ্বালা। কামেল পীরের লক্ষণ চেনা বড়দা গো বড়দা। কামেল পীরের লক্ষণ চেনা বড়দা। উল্টা পাল্টা কথা বলে,
নিন্দা করে ভক্ত তত আগে বাড়ে, তাই বলিয়া ইচ্ছা করে কেউ করিও না অন্যায়। আরে কেউ করিও না অন্যায়, কেউ করিও না অন্যায়। তীরে যদি নিন্দা করে ভক্ত তত আগে বাড়ে, তাই বলিয়া ইচ্ছা করে কেউ করিও না অন্যায়। অন্যায় ইচ্ছা কইরা যেই জন করে শেষ হইয়া যায় চিরতরে। ইচ্ছা কইরা যেই জন করে শেষ হইয়া যায় চিরতরে। ইচ্ছা কইরা যেই জন করে শেষ হইয়া যায় চিরতরে। লোহা কিনে সোনার দরে, লোহা কিনে সোনার দরে, লোহা কিনে সোনার দরে, পানিতে আগুন জ্বালা। আরে লোহা কিনে সোনার দরে, পানিতে আগুন জ্বালা। কামেল পীরের লক্ষণ চেনা, বড় ভাই মন বড় ভাই। কামেল পীরের লক্ষণ চেনা বড় ভাই। পীর মুর্শিদের লক্ষণ চেনা আসলেই দায়। শাহনশাহ জিয়াউল হক মাইফাটারি যখন বন্যা চলতেছে চট্টগ্রামে, সবাই পতেঙ্গা থেকে শহরে আসে, আর উনি গাড়ি নিয়ে পতেঙ্গার দিকে যায়। ওনার ড্রাইভার মোহাম্মদ আলী সাহেব, উনি টেনশনে পড়ে গেছে যে বাবাদান কোথায় যাচ্ছে। যাইতে যাইতে পতেঙ্গা বিচ দিয়ে যাইতে যাইতে সমুদ্র হাঁটু পর্যন্ত চলে যায়, কোমর পর্যন্ত যায়, বুক পর্যন্ত যায়, হাতে একটা ক্যাপেস্টাইন সিগারেট জ্বালানো। যখন ঢুকে গেলেন, আবার 30-35 মিনিট পর উনি আবার জ্বলন্ত সিগারেট নিয়ে বেরোয় আসলেন। তখন ড্রাইভার সাহেব জিজ্ঞেস করে, বাবাদান কোথায় গেছেন? বলে, খাজা খিজির সাথে মিটিং হয়েছে, বন্যা অন্যদিকে ঘুরে দিবে, এদিকে আর আসবে না। কানাদের মধ্যে বলছেন, কানার মধ্যে বলছেন, ওই আমি যাইয়া দেখলাম হাকিকতে দুশ্মনী তার আল্লাহর সাথে, সদাই চলে উল্টা পথে, তবু আল্লাহ খুশি হয়। তবু আল্লাহ খুশি হয়, তবু আল্লাহ খুশি হয়। যাইয়া দেখলাম হাকিকতে দুশ্মনী তার আল্লাহর সাথে, সদাই চলে উল্টা পথে, তবু আল্লাহ খুশি হয়। ইসরাইল শাহ কয় হাসান বোকা, কার কাছে কে বা ঠেকা। ওরে ইসরাইল সাকায় হাসান বোকা, তার কাছে কেবা ঠেকা। ইসরাইল শাহ কয় হাসান বোকা, তার কাছে কেবা ঠেকা। তুমি পাইবা যে দিন আল্লাহর দেখা, তুমি পাইবা সেদিন আল্লাহর দেখা। পাইবা যে দিন খোদার দেখা, ভেদ বুঝিবা ওই সময়। পাইবা সেদিন আল্লাহর দেখা। পাইবা যে দিন আল্লাহর দেখা, ভেদ বুঝিবা ওই সময়। আমেল পীরের লক্ষণ চেনা, বড় ভাই মন বড় ভাই। পীর মুর্শিদের লক্ষণ চেনা বড় ভাই। যারা কোনো না কোনো ভাবে পাগল হইতে পারছে, ওদেরই অনেক বড় বড় রওজা হয়। অনেক আলেম সারা দিন পড়াশোনা করে একটা রওজা বানাইতে পারে না। ওনার মাজারে গিয়ে একজন মোমবাতি জ্বালানোর লোক নাই, কারণ উনি জ্ঞানের ফকর করছে। রশিদুদ্দিন সরকার একটা গান লিখছিল, গানটার মধ্যে বলছে, পাগল মরলে বাতি জ্বলে, কোন মুন্সি মরলে জ্বলে না বেটা, মুন্সি মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, কানার দলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুন্সি মরলে জ্বলে না। বেটা বলবি মরলে জ্বলে না। এই পাগলে আল্লাহ আছে, তার দলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে। মুন্সি মরলে বেহেশতে যাবে, পাগল মরলে অমর হবে। মুন্সি মরলে বেহেশতে যাবে। পাগল মরলে অমর হবে, তরিকার বাতি জ্বালাবে। তরিকার বাতি জ্বালাবে। তরিকার বাতি জ্বালাবে, সে বাতির জোর কমে না। পাগল মরলে বাতি জ্বলে, কোনো মুর্শিদ
মুন্সি মরলে চলে না বেটা বলবি মরলে চলে না এই পাগলে আল্লাহ আছে আমার দলে দেখে না পাগল মরলে বাতি জ্বলে সুলাইমান ল্যাংটার নাম শুনছেন না? উনি সারা জীবন ল্যাংটা থাকতো। যখন ওনার ভক্ত মুরিদেরও ল্যাংটা থাকা শিখে গেছে, একটা লেঙ্গুটো পরে না, উলঙ্গ থাকে। মাইজমানের আসার আগে উনি সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি দোকান থেকে কিনে এনে পড়ছে। তো ভক্ত জিজ্ঞেস করে, সারা জীবন ল্যাংটা থাকুন শিখাইলেন, এখন আপনি সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি কেন পড়েন? বলে মাইজমানার যাচ্ছি, মানুষের সামনে উলঙ্গ থাকা যায় না। মাইজমানার মানুষের মেল, মানুষের জায়গা। ওরে বেলতলিতে বেলতলিতে ল্যাংটা বাজার, ফরিদপুরে আল্লাহ মাজান, বেলতলিতে ফরিদপুরে আল্লাহ মাজান, ভান্ডারে গোলাম রহমান, ভান্ডারে গোলাম রহমান, ভান্ডারে গোলাম রহমান, জগৎ করছে দিওয়ানা, ভান্ডারে বাবা রহমান, জগৎ করছে দিওয়ানা। পাগল মরলে বাতি জ্বলে না, বেটা বলবি মরলে চলে না বেটা মুন্সি মরলে চলে না এই পাগলে আল্লাহ আছে আমার দলে দেখে না পাগল মরলে বাতি জ্বলে মুন্সি মরলে বেটা বলবি মরলে চলে না এই পাগলে আল্লাহ আছে আমার দলে দেখে না পাগল মরলে বাতি জ্বলে। ওরে আয়াত কুরআন পড়ে শুধু, আয়াত কুরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই। মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই রে, মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই। হ্যালো, আয়াত কুরআন পড়ে, আয়াত কুরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই। মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই রে, মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই। আয়াত কোরআন পড়ে শুধু আয়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই দলিল নাই মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই আরে খুদ কায়া তারা দম সুরত, সুরত গেলে থাকে সেরা, পড়িয়া কোরআনের আয়াত নাম ঠিকানা জানতে পাই। ঠিকানা জানতে পাই নাম ঠিকানা জানতে পাই ধরা মানুষ বড় কোরআন মিলে যাবে আল্লাহর সন্ধান। ধরা মানুষ পড়ে কোরআন মিলে যাবে আল্লাহর সন্ধান ধরা মানুষ বড় কোরআন মিলে যাবে খোদার সন্ধান। যেই কোরআনের আছে জবান, এই কোরআনের আছে জবান যেই কোরআনের আছে জবান, ওইখানে বিরাজে শান। যেই কোরআনের আছে জবান যেই কোরআনের আছে জবান ওইখানে বিরাজে শান
রাজেশ ভাই মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই ওরে আয়াত কোরআন করে শুধু আয়াত কোরআন করে শুধু আমি ঠিকানা জানতে পাই মানুষ ছাড়া দলিল নাই মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। গঞ্জে মুখফির গোপন ঘরে একটা আয়াত তার ভিতরে আহাদ নাম জপনা করে দিবানিশি বিরাম নাই দিবানিশি বিরাম নাই দিবানিশি বিরাম নাই। এক আয়াত আহমদ নিয়া আদম সুরত বানাইয়া এক আয়াত আহমদ হইয়া এক আয়াত আহমদ নিয়া আদম সুরত বানাইয়া আহাদে আহমদ হইয়া আহাদে আহমদ হইয়া প্রেম সাগরে প্রেম খেলা আহাদে আহমদ হইয়া প্রেম সাগরে প্রেম খেলা মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই আহাদার আহমদ গেল 39 আয়াত পাইল মোহাম্মদ এক আয়াত পাইল একের ঘরে লইয়া খাই ইসরাইল সাকয় মানুষ বড় হাসান তুমি লক্ষ্য করো ইসরাইল সাকয় মানুষ বড় ইসরাইল সাকয় মানুষ বড় হাসান তুমি লক্ষ্য করো এই 30 পারা যতই পড়ো 30 পারা যতই পড়ো তার ভিতরে আল্লাহ নাই 30 পারা যতই পড়ো তার ভিতরে খোদা নাই মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই নাই রে মানুষ ছাড়াই আল্লাহর কোনো দলিল নাই। একটা গানের অনুরোধ ছিল আমি আসার সময় একজন করছিল না উনি আছে কিনা আপনি নাকি আপনি তোমার সনে প্রেম করিয়া তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ আমার পরাণ ভরে না আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন আমি তোমার দেখা পাই
আগে নালিশ কইরা রে রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। ভাইরে তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। হায়রে তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই। আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। ও আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। আরে বন্ধু প্রাণ বন্ধু তোমার শোনে আমি কত মধু আলাপনে, কত নিশি আমি জাগিয়া কাটাই। ও প্রাণবন্ধু তোমার শোনে কত মধুর আলাপনে, কত নিশি আমি জাগিয়া কাটাই। ও জাগে ব্যথা তোরা মনে কি দিয়া মন বুঝায় এখন জাগে ব্যথা তোরা মনে কি দিয়া মন বুঝায়। জাগে ব্যথা তোরা মনে কি দিয়া মন বুঝায়। আমি আগে নালিশ কইরা রাখি, আবার যেন আমি তোমার দেখা পাই। আগে নালিশ কইরা রে আবার যেন আমি তোমার দেখা পাই। ও আমার প্রাণ বন্ধু মুখের বাণী আমি কত পরাণ ভৈরা শুনি, এই সুর ধ্বনি আবার অন্য কোথাও না। মুখের বাণী আমি কত পরাণ ভৈরা শুনি, ঈশ্বর ভবি অন্য কোথাও না। যার সাথে যার ভালোবাসা, মুর্শিদ হোক, বন্ধু হোক, মা হোক, বাবা হোক, মাকে দিয়ে বোঝাই। মনে করেন আপনার মা আপনাকে যেভাবে ভালোবাসবে, আদর করবে, আপনার মা মারা যাওয়ার পরে অনেক মানুষ আসবে, বলবে আমি আছি বাবা, তুমি টেনশন করিও না। কিন্তু ওই যে মায়ের হাতের ছোঁয়া, এটাকে আর অন্য কার সাথে মিলাইতে পারবেন? এই গানটার মধ্যে এই কথাটাই বলছে। ও আমার প্রাণ বন্ধু মুখের বাণী
না হারাই আমি আগে নালি জুইরা দে রাখি আবার জন্য আমি তোমার দেখা আমি আগে নালিশ কইরা দৌড়াচ্ছি আবার জন্য আমি তোমার দেখা মৌলানা হাদিস সাহেব একটা গানের মধ্যে বলেছেন দাসগণের প্রাণ হরিতে ভয় নাহি দুঃখ বলে ফুল দেখাইয়া প্রাণ হরিবে নিজ হাতে এখানে উনি বলেছেন দয়াল আগে আমি রাখলাম বলে ওই আমায় লইয়া যাইও সময় হইলে যার তার শোনে আমি এমন করে যাবো আগে রাখলাম বলে আমার লইয়া যাইও সময় হইতে তার সঙ্গে আমি এমন করে যাবো এখন বাউল কবি রহমানে রহিলাম তোমার প্রত্যাশা বাউল কবি রহমানে রহিলাম তোমার প্রত্যাশা বাউল কবি রহমানে রহিলাম তোমার প্রত্যাশা আমি আগে নালিশ কইরা দৌড়াচ্ছি আবার যেন আমি তোমার দেখা ভাই রে তোমার সনে এই করিয়া আমার তোরা মনে নাই তোর সনে প্রেম করিয়া আমার তোরা ধরে না আমি আগে নালিশ কইরা দৌড়াচ্ছি আবার জন্মবন্দি তোমার দেখা আমি আগে নালিশ কইরা দৌড়াচ্ছি আবার জন্ম আমি তোমার দেখা আবার যেন আমি মেরাজের একটা ঘটনা জানতে যাচ্ছি मोहम्मद सिर कुदरत है उनका राज कोई क्या जाने शरीयत में वो बंदा और हकीकत में खुदा जाने हेलो हेलो जिब्रील अमीन बोले वही राज खुला है जो शक्ल मोहम्मद है वही शक्ल खुदा है
মিটায়া তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও তোমায় দেখিব, একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার মনের ভরে তোমায় দেখব, মনের ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, কথাবার্তা হলো সবই, মেরাজে গেলেন নবী, আলাপন হলেন সবই। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার, আল্লাহ বলে দেখার স্বাদ মিটল না আমার। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার, আল্লাহ বলে দেখার স্বাদ মিটল না আমার। তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হইয়া যায় আরো সোয়া জিমে। আশেক মাসুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হইয়া যায় আরো সোয়া জিমে। বিদায় নিলেন রসুল আল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, বিদায় নিলেন রসুল আল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন, উম্মে হানির ঘরে গেলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। এরই মাঝে 27 বছর খোদার ইশকের গুণে পুরা নবী, খোদার ইশকের গুণে পুরা নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো, একটু দাঁড়াও দাঁড়াও আমার নয়ন ভরে তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা কিরামদের তিনি আনিলেন ডাকিয়া। মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জে গানা নামাজ হবে, শরীয়ত জারি রবে, সালাতে মুমিনের মেরাজ বলছে পয়গম্বরে, সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে, নূর নবীজির নূর তাজে লাজার কলবে থাকে, নূর তাজে লাজার কলবে থাকে। ইব্রাহিমে তো ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমে তো ইয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় আমি রাখবো, একটু দাঁড়াও দাঁড়াও
নাই কোনো বন্ধু গো, নাই দরদি কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে হাসরেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্যে যাবে না মাতা। হায় হায় কলরবে পড়ে যাবে ধনী, এক বিঘায় উপরে সূর্য মগজ গলে পানি। হাসরের ময়দানে আমরা দাঁড়াবো যখন, আদম নবীর কাছে যাইয়া দিব দর্শন। সেদিন আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। সেদিন আদম বলবে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। আমি অপরাধী হইয়া গেছি, পারবো না স্বীকারে। কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে। সেদিন আদম বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে আমার নূহ নবী আছে নদার। এই কথা শুনিয়া সবাই করিব গমন, নূহ নবীর কাছে যাইয়া দিব দর্শন। কিন্তু নূহ বলবে নাফসি নাফসি, আমি ছেলের জন্য লজ্জা পাইছি গো। নূহ বলবে নাফসি নাফসি, ছেলের জন্য লজ্জা পাইছি গো। আমি অপরাধী হইয়া গেছি, পারবো না স্বীকারে। কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে। নূহ বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে আমার মুসা নবী আছে নদার। মুসা বলবে আমার সাজা দোজখের আগুন, নবী হইয়া একটা মানুষ কইরাছিলাম খুন। মুসা বলবে নাফসি নাফসি, আমি নবী হইয়া খুন কইরাছি গো। অপরাধী হইয়া গেছি, পারবো না স্বীকারে। কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। কঠিন দিনে আমার নবীজি বিনে। মুসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে আমার ইব্রাহিম নবী আছে নদার। ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেথা, নবী হইয়া বইলা ছিলাম তিনটা মিথ্যা কথা। ইব্রাহিম কয় আমি পাপী কান্দি বসে হেথা, নবী হইয়া বইলা ছিলাম তিনটা মিথ্যা কথা। তাই ইব্রাহিম কয় নাফসি নাফসি, আমি নবী হইয়া মিথ্যা কইছি গো। আমি অপরাধী হইয়া গেছি,
পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার? এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে আমার ঈসা নবী আছে দাঁড়াইয়া। ঈসা বলবে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার? পিতা ছাড়া জন্ম নিলাম এই ভব সংসারে, আল্লাহর পুত্র বলিল কত জন আমারে। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, আখেরি পয়গাম্বর যিনি আখেরি আম্বিয়া। এই কথা শুনিয়া সবাই করিব বদন, দয়াল নবীর কাছে যাইয়া দিব দর্শন। যাইয়া দেখি দিনের নবী দিনের আম্বিয়া, সেজদাতে পড়িয়া কান্দে উম্মতি বলিয়া। উম্মতি বলিয়া রে, উম্মতি বলিয়া রে, উম্মতি বলিয়া। যাইয়া দেখি দিনের নবী দিনের পয়গাম্বরে, উম্মতি বলিয়া কান্দে হাসরের ভিতরে। সেদিন নবী বলবে ইয়া পাপী উম্মতের কি হবে গতি গো? দয়াল নবী বলবে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? সরকার কয়া বলে পাবি মুক্তি, কয়া বলে পাবি মুক্তি, সেই দিন নবীর কারো। সরকার কয়া বলে পাবি মুক্তি, কয়া বলে পাবি মুক্তি, সেই দিন নবীর কারো। কঠিন দিবস আমার নবীজি, ওরে নাই কোনো বন্ধু গো, নাই তোর বিয়াই, কঠিন দিনে আমার নবীজি বিয়ে। পুরা ইতিহাসে এখন মানুষ কমছে গান গাইতে মজা পাচ্ছে। এখন পুরা ইতিহাসে পড়েন, আরেকজন পড়েন। পুরা ইতিহাসের মধ্যে একমাত্র নবী যার নাম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের জন্য এতটুকু কষ্ট করে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। একদিন চিন্তা করছে, আবু জাহেল বসে বসে বড়ই খাচ্ছে, আবু জাহেলের নিজের গাছ। বড়ই যখন খায়, আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিতে গিয়ে প্রথমে জিজ্ঞেস করছে, চাচা কি করছেন? বলে আমার তো আর খেয়ে দেয় কাজ নেই, আমি আরবের পাথর খাচ্ছি। মানে আল্লাহ রসুল যে বড়ই খাইতে পারে না, আল্লাহ রসুলের কোনো সয় সম্পত্তি নাই, ওনার বড়ই খাইতে মন চাইলে খাইতে পারে না। আবু জাহেল আল্লাহ রসুলকে ইনকার করে কি বললো, যে আমি আরবের পাথর খাচ্ছি। তখন আল্লাহ এই গালের বড়ই গালে নেওয়ার আগে গাছের যত বড়ই ছিল, গালের বড়ইটাকে পর্যন্ত আল্লাহ পাথর বানাই দিয়েছিল। তখন আল্লাহ রসুল চিন্তা করছে যে আমার দাদাকে এভাবে আমি ইসলামের দাওয়াত দিতে পারবো না। রাত যখন গভীর হবে তখন আমি গিয়ে আমার দাদাকে ইসলামের দাওয়াত দিব। এই গানটা একটু মনোযোগ দিয়ে শুনেন। একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম দাঁড়ি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ও একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম জারি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। আমার নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যত্ন করি। নবী যাইয়া চাচা বলে ডাকিল, জাহেল দরজা খুলে দিল, নবীরে বসাইল অতি যত্ন করি। জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণ? জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? কও ভাতিজা তুমি কইল না দেরি রে। আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি।
জাহেল কয় ভাতিজা গো আমার ঘরে মদ আছে তৈয়ারো যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি আমার ঘরে মদ আছে তৈয়ারো যত খাইতে পারো তোমার জন্য রাখিব মদ মজুদ করি এই আরবের যত নারী দেখো পছন্দ করি এই আরবের যত নারী দেখো পছন্দ করি আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিতে পারি পরম সুন্দরী রে আবু জাহেলের রানী রে আবু জাহেলের রানী মদের লোক নারীর লোক দেখানো এখন বলছে জাহেল কয় ভাতিজা গো আমার কাছে আছে ধন অমূল্য রতন হীরা আর কাঞ্চন তোমায় দিতে গো পারি ওরে আমার কাছে আছে ধন অমূল্য রতন হীরা আর কাঞ্চন তোমায় দিতে পারি তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব তুমি যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব যদি বলো বাদশাহ হব বাদশাহী ছাড়িয়া দিব তোমায় বাদশাহ বানাবো প্রতিজ্ঞা করি রে আবু জাহেলের রানী রে আবু জাহেলের রানী বললো কোনো কালেমার দাওয়াত আমাকে দেওয়া লাগবে না তুমি যদি বলো বাদশাহ হবা তাহলে আমার বাদশাহীও তোমাকে লিখে দিয়ে দেবো আমার বাদশাহীর দরকার নেই কিন্তু সেদিন জবাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার নবী বলে চাচাজি ধন দিয়া করব কি এই কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে নবী বলে চাচাজি ধন দিয়া করব কি কায়নাতের মালিক আমায় বানাই করো রে নবী বলে চাচাজি আমি ধন দিয়া করব কি কায়নাতের মালিক আমায় বানায় পরোয়ারে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলে খুশি হইতে গো বাণী রে আবু জাহেলের রানী রে আবু জাহেলের রানী জাহেল কত বড় জাহেল ছিল দেখে যখন বলল ধন সম্পত্তির দরকার নাই আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি লইয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি সেই লাঠিরও আঘাত পৃষ্ঠ গেল ফেটে নবীজি খাইল রক্তে গড়াগড়ি নই রক্ত মাখা পিঠ লইয়া আস্তে আস্তে উঠিয়া চলিতে লাগিলেন বিবি খাদিজার বাড়ি দেখে বিবি খাদিজায় বসে আছে বড় যায় এত রাত্রে যায় কোথায় বুঝতে না পারি মা খাদিজাতুল কুবরা দেখলেন আমাদের দয়াল নবীর পিঠ দিয়ে রক্ত পড়তে পড়তে পুরো জুব্বা লাল হয়ে গেছে তখন মা খাদিজা নবীকে জিজ্ঞেস করলেন নবীজি আপনি নবী আত্মাহি মুহাম্মদ আরবি এই ঘটনা ঘটাইল কে জানতে কি পারি ও নবী এই ঘটনা ঘটাইল কে জানতে কি পারি বলেন নবী তাহার নাম কে করিল এমন কাম নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি নবী কয় মারছে তাতে দুঃখ নেই